আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা পাট নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। পাট আমাদের বাংলাদেশের অন্যতম একটি অর্থকরী ফসল। সে হিসেবে পাটের কদর অপরিসীম। পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রোকোরাস spp। পাট একটি বর্ষকালীন ফসল। অর্থকরী ফসল হিসেবে পাটের প্রচুর খ্যাতি রয়েছে। পাটের জীবনকাল ১০০ থেকে ১২০ দিন হয়ে থাকে। বাংলাদেশের পাটকে সোনালী আঁশও বলা হয়ে থাকে এবং পাটই বাংলাদেশের অর্থাৎ বাংলা ও পশ্চিমবঙ্গের শত শত বর্ষের ঐতিহ্য ধরে রেখেছে। পাট বাংলাদেশের প্রকৃতি ও জলবায়ু পাটের জন্য চাষাবাদ উপযোগী হয়ে থাকে। পাট একটি পচনশীল বস্তু এবং এটি পাট দ্বারা নির্মিত নানা রকম দ্রব্যাদি তৈরি করা যায়। পাটের বীজ রোপণ করা থেকে শুরু করে এর কয়েকটি পর্ব রয়েছে, যেমন পাট কাটা, পাট জাগ দেওয়া, পরিশেষে পাট ধৌত করা, অর্থাৎ পাটে থেকে যে ময়লা বা উচ্ছিষ্ট অংশ আছে তা ধুয়ে পরিষ্কার করা। আর এটা নিপুণ হাতে করেন আমাদেরই কৃষক ভাইয়েরা। পাটকে যেমনিভাবে সোনালী আঁশ বলা হয়ে থাকে, তবে এই সোনালী আঁশ পর্যন্ত তৈরি করতে একজন কৃষকের প্রচুর পরিমাণ ক্লান্ত এবং পরিশ্রম করতে হয় এবং পাটকে সোনালী আঁশ পর্যায়ে নিয়ে আসার জন্য কয়েকটি ধাপ অতিক্রম করেই তবেই রোদে শুকিয়ে সোনালী আঁশে তৈরি করা হয়ে থাকে। পাট দ্বারা বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা হয়ে থাকে। বর্তমানে পাট দ্বারা জামা কাপড় অর্থাৎ পোশাকও তৈরি করা হয়ে থাকে। এছাড়া পাটের প্রচুর পরিমাণে বৈদেশিক চাহিদা রয়েছে। পাট দ্বারা সুতা তৈরি করা যায় এবং বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা যায়। তাই বিদেশের বাজারে পাটের চাহিদা অপরিসীম। পাট সবচেয়ে বেশি উৎপন্ন হয় ভারতে এবং এর পরপরই বাংলাদেশে এই পাটের অন্যতম একটি উৎপাদন স্থল। পাটের যে চাষ করার জন্য যে মাটি দরকার অর্থাৎ বেলে দোআঁশ মাটি তা বাংলাদেশে রয়েছে। পাট বৃষ্টি নির্ভর একটি ফসল, অর্থাৎ বৃষ্টির উপর কেন্দ্র করে পাট চাষ করা হয়। এক্ষেত্রে পাটের উৎপাদন ভালো হয়। তবে এই পাট উৎপাদনের কয়েকটি পর্যায়ে নিয়ে যেতে হয়। বাংলাদেশের মানুষ যেহেতু কৃষিপ্রধান দেশ হিসেবে পরিচিত, সেহেতু এই পাটেরও প্রচুর পরিমাণ উৎপন্ন হয়। বাংলাদেশের প্রায় ৮০% লোক কৃষির উপর নির্ভরশীল, অনেকের মতে ৬০%, অর্থাৎ ৬০ থেকে ৮০% লোকই বাংলাদেশে কৃষি নির্ভরশীল এবং এটি গ্রামে হয়ে থাকে। সুতরাং গ্রামের মানুষের বেশিরভাগই হচ্ছে এই কৃষি অর্থাৎ পাটসহ অন্যান্য ফসল চাষাবাদ করা। পাট অনেকটা কষ্টসাধ্য একটি বস্তু। এর কয়েকটি ধাপ পর্যায়ে অবশেষে শুকানো হয় এবং সর্বশেষ পর্যায়ে এই সোনালী আঁশে পরিণত হয়। পাটের ইতিহাস এই পর্যন্তই আজকে।